इसका हाथ आगे कर, कस के पकड़ना। चलो। মুক্তি পেয়েছে ন্যাচারাল স্টার নানির হিট 3 ট্রেলার ব্রেকডাউন করার আগে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে সিনেমা পাড়ায় কিন্তু একের পর এক ভায়োলেন্স সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন যে এনিমেল সিনেমায় সন্দীপ রেড্ডি ভাঙা একটা কথা বলেছিল যে ভায়োলেন্সের সংজ্ঞায় সে বদলে দিতে চায়। এরপর কিন্তু প্রতিটি সিনেমায় ভায়োলেন্স এক একভাবে ধরা দিচ্ছে। আপনারা দেখবেন যে কিল সিনেমাতে ভায়োলেন্স এসেছে প্রচুর, এবং এর পরপরই কিন্তু এসেছে মার্কো নামে একটা সিনেমা, এবং মার্কো সিনেমায় এমন ধরনের ভায়োলেন্স ছিল, বলা যাচ্ছিল যে মালায়ালাম ইন্ডাস্ট্রি এটা কি করেছে। এবং সেই বদৌলতে কিন্তু বাংলাদেশেও ভায়োলেন্স সিনেমা নির্মিত হচ্ছে। এর মধ্যে বরবাদ ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে। তো বরবাদের পর বাংলাদেশে আরও একটি ভায়োলেন্স সিনেমা আসবে, সেটা হচ্ছে টগর। তো সিনেমা পাড়ায় দেখা যাচ্ছে যে ভায়োলেন্স সিনেমা প্রচুর নির্মিত হচ্ছে, এবং দর্শক এ ক্যাটাগরির বা ভায়োলেন্স সিনেমা দেখতে পছন্দ করছে। নানির হিট 3 সিনেমাটি মুক্তি পাবে 1 মে। ট্রেলার দারুণ, টিজারও দারুণ। তো নানির এখন সুপারস্টার হয়ে ওঠার সময় এটাই। হিট 3 ট্রেলার নিয়ে কিছু বলার আগে নানির ব্যাপারে কিছু বলতে চাই যে নানির স্ক্রিপ্ট চয়েস কিন্তু দারুণ। সে বিগত কয়েক বছরে যেভাবে বিভিন্ন টাইপের সিনেমা করেছে, সেটা তার চরিত্রকেই একটি দারুণ জায়গায় নিয়ে যাচ্ছে। সে এক টাইপের চরিত্রই কখনো রিপিট করে না। সে শ্যাম সিংহা রয়, কিংবা হচ্ছে হায় নান্না, কিংবা হচ্ছে জার্সি, কিংবা হচ্ছে ইয়ে হে জিন্দেগি, কিংবা হচ্ছে শারিপ্রাদা শনিবারম, মানে এক একটা সিনেমায় সে এক একভাবে ধরা দিয়েছে। তো নানি কিন্তু আস্তে আস্তে শুধুমাত্র যে তেলেগুতেই জনপ্রিয় তাই নয়, বলিউডে কিংবা বাংলাদেশেও কিন্তু নানির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে তার স্ক্রিপ্ট চয়েসের জন্য। তো নানি আসলে বৈচিত্র্যময় চরিত্রে সিদ্ধহস্ত, এবং তার এক্সপ্রেশন, চোখের যে খেলা, তার মুখের যে অভিব্যক্তি, এটা আমার কাছে দারুণ লাগে। এবং তেলুগু ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টারদের বাদ দিয়েও এই নানি কিন্তু আমার পছন্দের নায়ক। হয়তো সেই রকম পুষ্পা বা কেজিএফ এর মতো ব্লকবাস্টার দিতে পারেনি, কিন্তু সে তার নিজের ইন্ডাস্ট্রি থেকে ব্লকবাস্টার দিয়েছে। তো আমার চাওয়া থাকবে যে নানি হিট 3 দিয়ে একটি দারুণ জায়গায় পৌঁছে যাক। তো চলুন এত কথা না বাড়িয়ে হিট 3 ট্রেলার নিয়ে কথা বলা যাক। হিট 1 এবং হিট 2 আমি দেখেছি, দুটোই আমার কাছে দারুণ লেগেছে। এবং হিট 1 কিন্তু রাজকুমার রাও রিমেক করেছিল হিন্দিতে। তো নানি এবার হিট 3-তে প্রথম অভিনয় করছে। তো নানির ট্রেলার বা টিজার দিয়ে কিন্তু একদম কাঁপিয়ে দিয়েছে। হিট 3 টিজার যখন প্রথম এসেছিল, এটা যে কি করেছে জাস্ট অবাক। তো নানি এরকম ভায়োলেন্স ধর্মের সিনেমা করবে সেটা জাস্ট অসম্ভব ব্যাপার ছিল। তো কিন্তু সেই অসম্ভব ব্যাপারটি নানি দেখিয়ে দিয়েছে আসলে, যে এই হচ্ছে ভায়োলেন্স সিনেমা। তুমি মার্কো দিয়ে কি করেছো? মার্কোর বাপ আমি। বাপ রে বাপ। जो भी देखा है पर मैं तुझे दिखाऊंगा ओरिजिनल क्या है। এবং হিট 3 কিন্তু পুরো ভায়োলেন্সের সংজ্ঞাই বদলে দেবে আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ এখানে নানি যেভাবে হচ্ছে হিট 3 টিজারে এসেছে, এই যে দেখুন ক্লিপটি, দুই ভাগ করে ফেলছে এখানে। এবং ট্রেইলার আপনার কাছে এত ভালো লাগবে, আপনি যদি ট্রেইলার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেন, মনে হবে যে আপনি 3 মিনিটের একটি সিনেমাই দেখছেন। এবং ট্রেইলারটি তারা এমনভাবে ডিজাইন করেছে যে যেহেতু এটা একটা গোয়েন্দা ভিত্তিক বা হচ্ছে থ্রিলার ধর্মী সিনেমা, তো এখানে কাহিনী বা টুইস্ট কী থাকবে সেটা তো দর্শককে অবশ্যই জানানো যাবে না। কারণ আপনারা ফেলুদা যারা দেখেছেন বা মালায়ালামের থ্রিলার সিনেমা যারা পছন্দ করেন, তারা তো এরকম সিনেমা অবশ্যই পছন্দ করবেন। হিট 3-র একটা সুবিধা হচ্ছে এখানে ভায়োলেন্সের সাথে সাথে একটি থ্রিলার ধর্মী গল্পেরও আভাস পাওয়া যাচ্ছে। সির্ফ 9 মহিনে কি বাচ্চি স্যার। তো এই বাচ্চাটাকে কে বা কারা নিয়ে গেছে, নানি কিভাবে হচ্ছে বাচ্চাটাকে ফেরত নিয়ে আসবে, এই যে বাচ্চাটি। এবং দেখছেন 9 মাসের একটি বাচ্চাকে কি নির্মমভাবে মানে হত্যা করার জন্যই নিয়ে যাওয়া হয়েছে। মেরি বেটি মুঝে চাইয়ে স্যার। বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে নানি এক অন্ধকার জগতে হচ্ছে পা রেখে দেয়। এবং আরেকটা কথা, হিট 3 সিনেমায় কিন্তু শ্রীনিধি শেঠিও আছে, যে হচ্ছে কেজিএফ নায়িকা। তো আমি নিজেও খুঁজছিলাম যে ইয়াশ কেজিএফ সিনেমার পর যেই জায়গায় চলে গেছে, শ্রীনিধি শেঠি কিন্তু সেই জায়গাটি স্পর্শ করতে পারেনি। নায়িকাদের ভাগ্যে আসলে এটি হয়, যেমন হচ্ছে বাহুবলী সিনেমা দিয়ে প্রবাস যেই জায়গায় চলে গেছে, আনুশকা শেট্টি কিংবা হচ্ছে তামান্না ভাটিয়া কিন্তু সেই জায়গায় যেতে পারেনি। হিট 3 ট্রেইলারের প্রথম অ্যাকশন শুরু হলো এখান থেকেই, এবং অ্যাকশন জাস্ট লাজবাব। तुम्हें अर्जुन बुलाऊं या सरकार बुलाऊं? যেটা খুশি।
মানে পুরো ভায়োলেন্স এর সংজ্ঞা বদলে দেবে নানি, এবং একজন ন্যাচারাল স্টার থেকে নানি যে এই জায়গায় পৌঁছে যাবে সেটা জাস্ট আনবিলিভেবল। এবং হিট 3 ট্রেলারের মিউজিক অসম্ভব দারুণ হয়েছে। হিট 3 ট্রেলার যেভাবে শেষ হয়, মানে বাপরে বাপ, ভায়োলেন্স রে। अर्जुन सरकार। তো যারা ভায়োলেন্স সিনেমা পছন্দ করেন অবশ্যই আপনারা থিয়েটারে ভায়োলেন্স সিনেমা দেখবেন। তো আমাদের বাংলাদেশে এটা দেখার সুযোগ নেই থিয়েটারে বসে, তো অবশ্যই হিট 3 এর পাশে আছে এবং নানি একটি দারুণ জায়গায় পৌঁছে যাক, সেটা দিয়ে ভিডিওটি শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, টাটা।